গুড মর্নিং বন্ধুরা। আজ সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি। তো আজকে হনুমানজির পুজো দিয়ে সকালটা শুরু করলাম। তো আমি এক জায়গায় রওনা দেওয়ার জন্য যাচ্ছি, মানে শিয়ালদহ যাচ্ছি, একটা দরকারেই যাচ্ছি। তো আমি আমার হাজব্যান্ড দুজনেই যাচ্ছি। তো আমরা সকালবেলায় ট্রেন ধরছি। তো আমরা এখান থেকে যাব ব্যান্ডেল থেকে আমরা যাব শিয়ালদা। তো শিয়ালদহে নেমে আমাদের শিয়ালদহ প্ল্যাটফর্মের কাছাকাছি আমাদের সেই দরকারেই আমরা যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হুগলি ঘাটের যে গঙ্গা সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এবার আমরা যাচ্ছি, ব্যান্ডেল পেরিয়েই পরে হুগলি ঘাট, শিয়ালদা লাইনে। তো হুগলি ঘাট হয়ে যেতে যেতে চলতে ট্রেনে যেতে আমরা এক্সপ্রেস গাড়িতে গেছি। তার সঙ্গে আমি একটু আমার নিজের মুখটা ভিডিওতে নিয়েছিলাম। তো এই যে দেখছো এই লাল ট্রেনটি, এটা হচ্ছে রাজধানী এক্সপ্রেস, নিউ দিল্লি, শিয়ালদা টু নিউ দিল্লি, এটা রাজধানী এক্সপ্রেস। তো এবার শিয়ালদা স্টেশনে নেমে আমরা যাচ্ছি যে দরকারে এসেছি। তো এখানে টিটি ছিল, টিটি একজনকে ধরেছে, তো টিটি তার কাছে জরিমানা চাইছে। তো শিয়ালদাহ স্টেশনের ভেতরে অনেক দোকানপাট আছে এবং আমাদের মমতা ব্যানার্জি বিশ্ব বাংলার একটা শোরুম করেছেন, সেখানেও আমরা কিছু কেনাকাটা করেছি, তবে সেখানে ভিডিও অ্যালাউ ছিল না। তো যেটুকু আমরা পেরেছি দেখিয়েছি। তো এখানে শাড়িগুলো আমরা দেখছিলাম, আর কিছু জিনিস ছিল যেটা সংসারে লাগে, যেমন চা থেকে শুরু করে মধু, এই সমস্ত জিনিসগুলো এখানে ভালো অফারে দিচ্ছিল। এবার একবার না নিলে তো বোঝা যায় না, ধরো মানুষ কোনো কিছু যদি না ট্রাই করি তাহলে আমরা বুঝতে পারবো না কোনটা ভালো কোনটা খারাপ। তো নেওয়া হয়েছে। তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের দরকারের দিকে। তো তার আগে আমরা কিছু জায়গা দেখতে পাচ্ছি, মানে মেয়েদের বিশেষ করে সেঙ্কো গোল্ড বা পিসিচন্দ জুয়েলার্স। তো এই সমস্ত শোরুম যখনই আমরা দেখি আমাদের মনের মধ্যে কিন্তু একটু মনে হয় যে একটু ভালো করে দেখি, একদিন আমরাও টাকা জমিয়ে কিনবো। বা যারা একটু ধনী পরিবারের তারা চাইলেই তখন কেনে, এবং যারা মধ্যবিত্ত বা গরিব তাদেরও ইচ্ছা হয় যে আমরা টাকা জমিয়ে সময় মতন আস্তে আস্তে কিনবো, তবে দেখতে তো ক্ষতি নেই। তো যাই হোক, এগুলো দেখা হচ্ছে, বিভিন্ন ভ্যারাইটিস রকমের সেঙ্কো গোল্ড জুয়েলারি আছে। তারপরে এদিকে আছে পিসিচন্দ জুয়েলার্স। তো এইগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এরকম স্টেশনের মধ্যে খুব, তো সব স্টেশনে এরকম থাকে না, আমাদের শিয়ালদা হাওড়া এই সমস্ত স্টেশনে এগুলো থাকে। তো তার সাথে আমরা দেখছি, আমি আমার হাজব্যান্ডকে বলছি দেখো ভেতরে তাদের একটা মিটিং হচ্ছে, তো ওখানকার যে ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট আছেন সে স্টাফদেরকে বকাবকি বা বোঝানো এই সমস্ত করছে। তো আমি দেখে বলছি যে ভুল করলে বড়রা তো বকবেই, আর স্টাফগুলো যারা আছে তাদের কাছে তার সিনিয়র একমাত্র ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট, তাদের কথা তো শুনতেই হবে, কারণ তারাও তো কারুর কাছে শুনেছে। তো এইগুলোই আলোচনা করছি যে সবার উপরেই একজন না একজন থাকেই, তার উপরেও আছে, তার উপরে এইভাবে থাকতে থাকে। তো এইগুলো হচ্ছে প্ল্যাটিনামের হার। প্ল্যাটিনাম খুব, মানে আমারও ভীষণ একটা প্রিয় জিনিস। তো প্ল্যাটিনাম আমার খুব পছন্দ, এটা প্ল্যাটিনামের হার। এবং এখানে পিসিচন্দ জুয়েলার্সেরও গহনার দোকানটা আছে, সেখানেও একটুখানি ভিডিওটা নিলাম। এবং বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির এখানে দোকান আছে। তো তারপরে এই যে কুকুরটি, পুরো মানে এত সুন্দর কুকুরটার চেহারাটা, এত হেলদি যে ওকে পুরো মনে হচ্ছে ল্যাব। এটা কুকমি মশলার। তারপরে আছে মহেন্দ্র দত্ত অ্যান্ড সন্স, এখানে ব্যাগ ছাতা এই সমস্ত জিনিস থাকে। তারপরে বাটার শোরুম আছে, এখানে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট চলছে এখন শিয়ালদহ স্টেশনে, 14 নম্বর স্টেশন এটা। তারপরে
এখানে খাদিমসের কিছু জুতো, ব্যাগ এগুলো আমি দেখতে পাচ্ছি। তো এগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। ভেবেছি এরপরে নেক্সট টাইম যখন যাব ওখান থেকে কিছু কেনাকাটা করব। তারপরে আমি যাচ্ছি ওপরে যে শোরুম আছে সেগুলো দেখার জন্য। আপনাদেরকে বং সিম্পল ব্লগে সকলকে স্বাগত। তো ভিডিও বলতে বলতে আমি এটা বলতেই ভুলে গেছিলাম, জীবনে প্রথমবার উৎসাহ নিয়ে ইউটিউব চ্যানেলটা খুলেছি। সকলের আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে আমি এগোতে চাই। এবার আমি যাচ্ছি আমার মেন যেখানে আজকে দরকার ছিল সেখানে, শিহরি মেন যেটা শোরুম আছে সেখানে ডাইরেক্ট রিটেল শোরুমে আমরা গেছিলাম। তো শিহরিতে কিছু জিনিস কেনাকাটা করলাম এবং কিছু আমার চেঞ্জ ছিল। চেঞ্জ বলতে শিহরির বা সিটি গোল্ডে এইরকম জিনিসগুলো 6 মাসের ওয়ারেন্টি থাকে, তো সেইগুলো চেঞ্জ করার জন্য আর কিছু কেনাকাটা। আমরা তার পাশে কেএফসিতে গেলাম। ভীষণ আমার কেএফসির খাবার পছন্দ, আমি ভীষণ পছন্দ করি। তো আমার হাজব্যান্ড আমাকে বললো চলো আজকে তাহলে কেএফসিতেই আমাদের খাওয়া হোক। তো ও আর আমি ভীষণ মজা করছিলাম। তারপর সত্যি যে এত টেস্ট, যারাই খেয়েছে তারা অবশ্যই মানে ভুলতে পারবে না কোনো দিনই এই টেস্টটা। তো কিছু জিনিস আইটেম নিয়ে আমরা খেলাম, খাওয়া টাওয়া কমপ্লিট করলাম, দিয়ে ও আমার সঙ্গে তার সঙ্গে গল্প করছিল। তো এবার আমি বাড়িতে এলাম। বাড়িতে আসার পর ফ্রেশ হলাম, চান টান করলাম। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের জন্য এইটুকুই, বাই বাই।